হ্যালো গাইস, আমি রাহুল আর আজ এসেছি অন্যদিনের তুলনায় আপনাদের একটি নতুন গল্প শোনাতে। জানি না গল্পটি আপনাদের কেমন লাগবে, আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করতে থাকুন আর নিত্য নতুন গল্প শুনতে থাকুন। তো বেশি দেরি করব না, তো চলুন বন্ধুরা, গল্পটি আমরা তাড়াতাড়ি শুনে নেব। যাকে তোমার ভালো লাগে না তাকে একেবারে বলে দাও তুমি চলে যাও, তোমাকে আমার দরকার নেই। দিনের পর দিন একটা মানুষকে একটু একটু করে ইগনোর করার কোনো মানে হয় না। ভদ্রতা বজায় রাখতে গিয়ে তিলে তিলে কাউকে কষ্ট দেয়, এটা খুবই বাজে কাজ। তার চেয়ে বরং অভদ্র সেজে সোজা সাপটা বলে দাও, ঝুলিয়ে রেখো না। একটা মানুষ টানা ফোন দিয়ে যাচ্ছে তোমাকে সকাল বিকেল, তুমি দেখেও দেখো না, না দেখার ভান করে ফোনটা বিছানায় ফেলে রেখেছ। রিং বেজে যাচ্ছে, মেসেজ আসছে। সপ্তাহখানেক পর যখন মুখোমুখি দেখা হলো, খুব ভালো মানুষই করে বললে, আমি মাঝে মাঝে অসুস্থ ছিলাম, তাই ফোন ধরা হয়নি, মেসেজ চেক করা হয়নি, সরি। মানুষটা ভরসা পেল, তোমাকে কাছের মানুষের ভেবে বসে থাকলো। অথচ তুমি তো তার কাছের মানুষ না। তুমি দূরে দূরে থেকে কাছের মানুষ হবার অভিনয় করেছ, যা ঠিক নয়, একদম ঠিক নয়। যদি পার্শ্বেই না থাকো তাহলে দয়া করে পার্শ্বে এসে বলে কাউকে মিথ্যে ভরসা দিও না। তুমি নিজেও জানো না যে তুমি একজন ঠান্ডা মাথার খুনি। মিথ্যে আশা দিয়ে অপেক্ষায় রেখে রেখে শেষে তুমি একটা মানুষকে মানসিকভাবে খুন করছো। দিনের পর দিন কারো মনে তোমার জন্য বিন্দু মাত্র মিথ্যে এক্সপেকটেশন এর সমুদ্র তাকে ডুবিয়ে মারার কোনো অধিকার তোমার নেই, একদমই নেই। এমন একটা দিন আসবে যেদিন তুমিও অন্য কারো পিছু ছুটবে, মাতালের মতো ধরতে থাকবে, পাগলের মতো চিৎকার করে তার অ্যাটেনশন চাইবে। ফোনে রিংয়ের পর রিং বাজবে, মেসেজের পর মেসেজ সিন হবে। আস্তে আস্তে তুমিও টের পাবে তুমি ডুবে যাচ্ছ, এবং খুব চেনা একটা সমুদ্রে ডুবে যাচ্ছ। তোমার জন্য কেউ অপেক্ষা করে আছে, কেউ তোমার খোঁজ নেওয়ার জন্য পাগল হয়ে আছে, বলেই তুমি তাকে ইগনোর করার সাহস পাচ্ছ। কারো দুর্বলতার জন্য তাকে অবহেলা করার এই সাহসটুকুই একদিন তোমার ভয়ের কারণ হবে, অবশ্যই হবে। মনে রাখবে, একদিন প্রতারকদেরও ঠকতে হবে, মরার আগে।